नमस्कार बंधुरा आमी अनामिका और आपनारा देखছেন इनब्रिफ यूट्यूब चैनल चाकरी संक्रांत समस्त रकमेर लेटेस्ट आपडेट जब नोटिफिकेशन विभिन्न एग्जामेर सिलेबास प्रिवियास ईयर कोश्चेन जीके आपडेट्स समस्त किछुई आपनारा पाबेन এই চ্যানেলে। বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। 2024 সালে আরআরবি এনটিপিসির নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে, কারণ রেলওয়ের তরফ থেকে যেই এক্সামিনেশন ক্যালেন্ডার পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে 2024-এর শেষের দিকে আরআরবি এনটিপিসির নোটিফিকেশন আসতে পারে। তো যারা নতুন এক্সপিরিয়েন্স রয়েছেন কিংবা যারা রেলওয়ের এক্সামের প্রস্তুতি নিতে চান কিন্তু সেই বিষয়ে কোনো রকমের আইডিয়া নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ উপযোগী হবে। আপনারা আরআরবি এনটিপিসির এ টু জেড ডিটেলস এখানে পাবেন। আরআরবি এনটিপিসি এক্সামের জন্য অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হয়, বয়সসীমা কত কী থাকতে হয়, কোন পোস্টের জন্য কত টাকা মান্থলি স্যালারি এখানে দেওয়া হয়ে থাকে, এখানে সিলেকশন প্রসিডিওর কী থেকে থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এনটিপিসির মাধ্যমে বিভিন্ন নন টেকনিক্যাল ক্যাটাগরিতে রেলওয়েতে এখানে নিয়োগ হয়ে থাকে, বিভিন্ন পোস্ট এখানে থেকে থাকে। এখানে 12 পাসের জন্য পোস্ট থেকে থাকে, আবার গ্র্যাজুয়েশন যারা করেছেন তাদের ক্ষেত্রেও এখানে অ্যাপ্লাই করার পোস্ট থাকে। কি কি পোস্ট থাকে একটু বলি। 12 পাস যারা করেছেন তারা কোন পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন একটু দেখুন। এখানে থাকে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম ট্রেন ক্লার্ক, এই পোস্টগুলো এখানে থাকে। তাছাড়া যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের ক্ষেত্রে এখানে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, স্টেশন মাস্টার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এই ধরনের পোস্টগুলো এখানে থেকে থাকে। বয়সসীমা কত কী হতে হয় বলে রাখি। 1 জানুয়ারি 2024 তারিখের মধ্যে জেনারেল ক্যান্ডিডেটসদের ন্যূনতম বয়স হতে পারে 18 বছর। 12 পাস ক্যাটাগরির যেই পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারে 30 বছর এবং গ্র্যাজুয়েট ক্যাটাগরির যেই পোস্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারে 33 বছর। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে থাকে। এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থেকে থাকে। এবার বলি কোন পোস্টের জন্য এখানে মান্থলি কত টাকা স্যালারি এখানে দেওয়া হয়। এখানে আমি শুধু যেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর বেসিক পে সম্পর্কে বলছি। এই বেসিক পে ছাড়াও আপনারা এখানে হাউস রেন্ট অ্যালাউন্স, ডেয়ারনেস অ্যালাউন্স, এছাড়াও অন্যান্য অ্যালাউন্স আপনারা এখানে পেয়ে থাকবেন। সেগুলো অ্যাড হলে আপনাদের গ্রস স্যালারি কিন্তু অনেকটাই বেশি হবে, তবে আমি এখানে কেবলমাত্র বেসিক পেটাই বলছি, একটু খেয়াল করুন। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার এবং ট্রেন ক্লার্ক, এই পোস্টগুলোর বেসিক পে হলো 19,900 টাকা। কমার্শিয়াল কাম ট্রেন ক্লার্ক, এই পোস্টের বেসিক পে হলো 21,700 টাকা। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের বেসিক পে হলো 25,500 টাকা। গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, এই পোস্টগুলোর বেসিক পে হলো 29,200 টাকা। স্টেশন মাস্টার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস পোস্টের বেসিক পে হলো 35,400 টাকা। তো এখানে আপনারা স্যালারির ভিত্তিতেও কিন্তু যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন এনটিপিসির, যখন নোটিশ আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের প্রেফারেন্সগুলো চেক করে নিতে পারেন। এই স্যালারি দেখে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন পোস্টটিকে আপনি ফার্স্ট প্রেফারেন্সে রাখবেন। সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি। এখানে প্রার্থীকে প্রথমে CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দিতে হয় প্রথমে। এই CBT 1-এ কোয়ালিফাই যেই সকল ক্যান্ডিডেটসরা করে সেই সকল প্রার্থীদেরকে এরপর CBT 2 দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে টাইপিং এবং কম্পিউটার টেস্ট প্রযোজ্য হয়ে থাকে এবং এই সবগুলোর পরে প্রার্থীদেরকে মেডিকেল টেস্ট দিতে হয়। বন্ধুরা, অন্য কোনো পোস্ট সম্পর্কে আপনারা যদি কিছু ডিটেলসে জানতে চান, কোনো ডিটেলড ভিডিও চান, এলিজিবিলিটি, এজ লিমিট, সিলেকশন প্রসিডিওর, স্যালারি ইত্যাদি সম্পর্কে আপনাদের যদি জানতে হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আগামীতে সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এছাড়া আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, সেখানে কিন্তু আপনারা সমস্ত আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।